শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন অনুশীলনী 9 এর 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। তোমরা এর আগের ক্লাসে যে অঙ্কগুলো করছো এই অঙ্কগুলো কিন্তু একটু ভিন্ন রকম, তবে ভয় পাওয়ার কিছু নাই। এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, কিছু শুধু আমাদের নিয়ম মনে রাখতে হবে। তোমরা যদি আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের এই অঙ্কগুলো দেখবা যে পানির মতো হয়ে যাবে। তো তোমরা এখানে 3 নাম্বার গ্রুপের এই প্রথম 13 নাম্বার অঙ্কটা দেখো। এইখানে 13 নাম্বার অঙ্কটা কি আছে যে x⁴x। এই গ্রুপের অঙ্কগুলো হচ্ছে যে এইখানে চলকের ঘাত কিন্তু চলক। আগের যে অঙ্কগুলো ছিল চলকের ঘাত ধ্রুবক হিসাবে ছিল, কিন্তু এই গ্রুপের অঙ্কগুলো হচ্ছে চলকের ঘাত চলক থাকবে। তাহলে এইখানে দেখো x⁴x 13 নম্বর অঙ্কটা কি আছে যে x⁴x। এই চলকের ঘাত চলক থাকলে কি করতে হবে, যদি আমরা এই নিয়মটি জানি তাহলে সহজেই এই অঙ্কগুলো আমরা আগের মতো করতে পারবো। তো দেখো এইখানে যেটা নিয়ম যে চলকের ঘাত যদি চলক থাকে তাহলে আমাদের উভয় পক্ষে লন নিতে হয়। তাহলে এইখানে যদি আমরা লন নিই যে লন y, এই যে লন x⁴x, এখানে উভয় পক্ষে এই যে উভয় পক্ষে লন নিয়ে পাই। এখানে আমরা যদি দেখি যে চলকের ঘাত চলক তাহলে উভয় পক্ষে কি নিতে হবে, লন নিতে হবে। তাহলে এইখানে দেখো যে এইখানে এই যে লন y, এই যে লন x⁴x, এই xটা তখন সামনে চলে আসবে, এখানে x ln x। তাহলে এখানে কি হচ্ছে, এখানে x ln x, এখানে দুইটা ফাংশন কিন্তু গুণ আকারে হইল। এখন আমরা কি করব, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন x এর সাপেক্ষে যদি এটা অন্তরীকরণ করি, এইখানে একটু নিয়ম যে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, এই যে d dx, আর এটা হচ্ছে ln y, আর এটা হচ্ছে d dx, এই যে x ইন্টু এইখানে হচ্ছে ln x। এটা দুইটা ফাংশন গুণ আকারে, এটা আমরা সহজে আগের নিয়মে করতে পারবো। এইখানে একটু নতুন নিয়ম আসলো যে ln y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটা কি হবে। এইখানে একটু দেখো যে d dx, এটা দিলাম এখানে ln y। এখন দেখো যে এইখানে ln y চলক আছে, এখানে y চলক কিন্তু x এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায় না। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আমরা এখানে d dy দিয়ে দিলাম, কিন্তু এখানে তো ছিল d dx। তাহলে এটাকে এখন সমতায় নিতে হবে, এই যে d dx দিলাম, এই যে কোণায় উপর নিচে d dy, আর এখানে উপর নিচে দেখো d dx। তাহলে এটার সাথে সমতা চলে আসে। এখন ln x কে অন্তরীকরণ করলে, যেমন x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, ঠিক তেমনি ln y কে যদি আমরা y সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে 1/y হবে, তার সাথে এখানে dy dx থাকবে। এখানে আগের মতো শুধু মনে রাখতে হবে y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে dy dx নিতে হবে। তাহলে এটাকে আমরা যেমন এই ln y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1/y dy dx হচ্ছে, এটা আমরা এখানে সরাসরি লিখব। তাহলে সরাসরি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরপর আমরা লিখব যে 1/y, এখানে হচ্ছে dy, এই যে dx। এখন এটা কিন্তু দুইটা ফাংশনের গুণনের সূত্র, তোমরা এই গুণনের সূত্র জানো। গুণের সূত্রটা কি, যে এখানে d dx, এই যে u ইন্টু v। গুণের সূত্রটা আমরা কি জানি, এই যে প্রথম ফাংশন u, এখানে v এর অন্তরজ, তারপর প্লাস v থাকলো দ্বিতীয় ফাংশন u এর অন্তরজ, মানে প্রথম ফাংশনের অন্তরজ। তাহলে দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ কি, এই প্রথম ফাংশনটা থাকবে দ্বিতীয় ফাংশনের অন্তরজ, প্লাস এখানে দ্বিতীয় ফাংশনটা থাকবে এই প্রথম ফাংশনের অন্তরজ। এইটা হচ্ছে দুইটা ফাংশনের যে গুণফলের অন্তরজ।
এখন এইখানে সেই সূত্রটাই আমরা প্রয়োগ করব। এইখানে প্রথম ফাংশন কি, এই যে এক্স, এখানে লন এক্স এর অন্তরজ, এখানে লন এক্স কে অন্তরীকরণ করলে আমরা সরাসরি করতে পারি, না হলে একটু দেখাইতে পারি। এই যে লন এক্স এর অন্তরজ, তারপর এখানে দেখো যে লন এক্স আছে, এবার এক্স কে অন্তরীকরণ করতে হবে, এই যে এক্স, তাহলে প্রথম ফাংশনটা থাকলো দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকলো এখানে প্রথম ফাংশনের অন্তরীকরণ। এখন এইখানে দেখো যে এখানে 1/y আর এখানে হচ্ছে dy, এই যে dx, তাহলে এখানে ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপরে এখানে ln x থাকলো, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে x এখানে কাটা যায়। এখন এই যে dy dx, ওয়াইটা এই যে ওয়াইটা এখানে হরে আছে, তাহলে এই দিক চলে গেলে এদিক গুণ হয়ে যাবে। এখানে ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে ওয়াইটা গুণ হবে, এক্স আর এক্স কাটা যায়, তাহলে এখানে কি হয় 1, আর এখানে থাকতেছে এই যে ln x। এখন ওয়াই দেখো আমরা x⁴x কে কিন্তু ওয়াই ধরছি, x⁴x কে যেহেতু ওয়াই ধরছি, তাহলে এখানে এই যে x⁴x আর এখানে 1 প্লাস এই যে ln x। এখন এই x⁴x কে তাহলে অন্তরীকরণ করলে আমরা এটা পাইলাম। তবে আমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এই যে x⁴x কে অন্তরীকরণ করলে কি হবে এটা কিন্তু সরাসরি এইভাবেও লিখতে পারি যে x⁴x 1 প্লাস এই যে ln x। আশা করি তোমরা এটাও সহজে বুঝতে পারছো, আসলে অত কঠিন না, শুধু একটু এখানে কৌশল যে x⁴x থাকলে এক কথা চলকের ঘাত যদি চলক থাকে তাহলে আমাদের উভয় পক্ষে লন নিতে হয়, তখন এই এক্সটা সামনে আসবে, তখন আগের মতোই আমাদের এটাকে অন্তরীকরণ করতে হবে। এখন আমরা এই 14 নাম্বার অঙ্কটি করব। এখানে 14 নাম্বার অঙ্কটা দেখো, এখানেও কিন্তু এখানে চলকের ঘাত চলক আছে, যেমন 1 + x² টু দি পাওয়ার এখানে 2x আছে, তাহলে 1 + x² উপর ঘাত কিন্তু আছে 2x। এখানে দেখো ভিত্তিটাও কিন্তু চলক, আবার এখানে ঘাতও আছে চলক। এখানে ভিত্তি এবং ঘাত উভয় যদি চলক থাকে, এক কথায় চলকের ঘাত যদি চলকেই থাকে, তাহলে আমাদের কি করতে হবে উভয় পক্ষে লন নিতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা উভয় পক্ষে লন নিব। তাহলে উভয় পক্ষে লন নিলে কি হবে, এখানে দেখো যে ln y, এখানে ln 1 প্লাস এই যে x² টু দি পাওয়ার এখানে 2x, তাহলে এখানে কি হচ্ছে এই যে ln y। এখন এখানে লনের পরে যা আছে তার উপরে যা ঘাত আছে এটা সামনে চলে আসবে, তাহলে 2x সামনে আসলো, আর এখানে ln এই যে 1 প্লাস এই যে x²। এখন এটাকেও আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখন এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, 2টা বাদ, এখানে x এবং ln 1 প্লাস x², এখানে দুইটা রাশি থাকতেছে, এটা গুণ আকারে আছে দুইটা ফাংশন। তাহলে এইটাকে এই যেমন ln y, এর আগেই দেখাইছি যে ln y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1/y dy dx হয়। তাহলে এখানে আমরা কি দেব, ln y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে যে 1/y এখানে হচ্ছে dy dx। এখন এখানে 2টা থাকবে, এখন এইটাকে আমাদের অন্তরজ করতে হবে। তাহলে কি হবে, গুণফলের অন্তরজ কি, এই প্রথম ফাংশনটা থাকবে দ্বিতীয় ফাংশনের অন্তরজ, মানে এখানে ln 1 প্লাস x² এত এর অন্তরজ। তারপর কি হচ্ছে দ্বিতীয় ফাংশন থাকবে ln 1 প্লাস এই যে x² এটা থাকবে, এবার x এর অন্তরজ, এই যে x এর অন্তরীকরণ আমরা এখানে দিব। তাহলে এখানে কি হচ্ছে যে এই যে 2টা ধ্রুবক এটা আমরা সামনে রাখলাম, এখানে x ইন্টু ln 1 প্লাস x², এখানে xটাকে প্রথম ফাংশন, এক কথায় এই xটাকে u আর এটাকে আমরা v, xটাকে যদি u ধরি তাহলে u থাকবে মানে x থাকবে, v এর অন্তরজ, তারপর প্লাস v থাকবে, u এর অন্তরজ, u বলতে x এর অন্তরজ। এখন দেখো এখানে অন্তরীকরণ করলে কি হয়, এখানে 2টা আছে, এইখানে এই যে x, এখন ln এর পরে কি আছে ভাববো ln x কে অন্তরীকরণ করলে কিন্তু 1/x হয়, এখানে ln এর পরে যা আছে 1/, আকারে এখানে তাই থাকবে। তাহলে ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, এখানে ln এর পরে যা আছে তাই আমরা 1/, আকারে দিব, কিন্তু এখানে তো এখানে x না 1 প্লাস x², তাহলে 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর x² কে অন্তরীকরণ করলে হয় 2x। তাহলে 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0, আর x² কে অন্তরীকরণ করলে কি হয় 2x। এখন এখানে পরে দেখো যে ln 1 প্লাস এই যে x²,
এখন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1, তাহলে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয়ে যায় 1। এখন এইখানে দেখো যে এইখানে আমরা এই যে dy dx লিখলাম, 1 যেহেতু y আছে, এটা যদি ডান পাশে চলে যায় তাহলে ওইটা গুণ হবে, তাহলে এখানে 2y দিতে পারি। তারপর এখানে কি হচ্ছে যে এইখানে দেখো যে 2x আর x গুণ করে কি হচ্ছে, লবে হচ্ছে 2x স্কয়ার আর হরে হচ্ছে 1 প্লাস x স্কয়ার। এখানে এই 2x আর এই x গুণ হয়, এটা 0, এটা তো বাদ যাচ্ছে, তাহলে এইখানে আবার যোগ আকারে কি থাকছে যে ln 1 প্লাস এই যে x স্কয়ার, ln 1 প্লাস x স্কয়ার। এখন y এর মানটা আমরা কি এই যে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 2x ওইটাকে আমরা y ধরছি, তাহলে y এর পরিবর্তে আমরা এটা এখন এখানে বসায় দিব। তাহলে বসায় কি হবে যে 2 × 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 2x। এখন এখানে এই যে 2x স্কয়ার 1 প্লাস এই x স্কয়ার, এইখানে ln এই যে 1 প্লাস x স্কয়ার, এই যে এটা হয়ে গেল উত্তর। এই 15 নম্বর অঙ্কটা কি আছে 1 প্লাস x টু দি পাওয়ার x, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে x, এখানে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার এই যে হল x আছে, এখানে 1 প্লাস x এর উপর ঘাত আছে কিন্তু x, তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে চলকের ঘাত কিন্তু চলকেই আছে। তাহলে 1 প্লাস x টু x হোল টু দি পাওয়ার x, এইখানে চলকের ঘাত যেহেতু চলক আছে, তাহলে আমাদের কি করতে হবে যে উভয় পক্ষে লন নিতে হবে। তাহলে এইখানে যদি উভয় পক্ষে আমরা লন নিই তাহলে কি হচ্ছে যে 1 প্লাস x, এইখানে এই যে তারপর এখানে ঘাত আকারে আছে x, তাহলে এই xটা কি চলে আসবে এখানে সামনে চলে আসবে যে 1 প্লাস x, এই যে 1 প্লাস x। এখন এইটাকে আমরা কি করব যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যে x এর কি করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, আমাদের শুধু মনে রাখতে হবে যে চলকের ঘাত যদি চলক থাকে তাহলে উভয় পক্ষে লন নিয়ে নিতে হবে, তাহলে লন নিলে আমরা এটা সহজে এখন অন্তরীকরণ করতে পারবো। এখন এইটাকে যে লন ওয়াইকে, যেমন লন ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে দেখো সরাসরি আমরা লিখতে পারবো যে 1/y এই যে dy dx আমরা এটা লিখতে পারি। এখন এটা কিন্তু দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ, এই যে গুণফলের আমরা সূত্রটা জানি, তাহলে xটাকে আমরা u ভাববো আর ln 1 প্লাস x কে আমরা v ভাববো। তাহলে এইটাকে u, এটাকে যদি v ভাবি তাহলে কি হবে, এই xটা প্রথম ফাংশন থাকবে, দ্বিতীয় ফাংশনের কি করব অন্তরীকরণ করব, তারপর প্লাস এখানে দ্বিতীয় ফাংশনটা থাকবে, তারপর আমরা কি করব এখানে প্রথম ফাংশনের অন্তরীকরণ করব। এখন এখানে কি হচ্ছে যে x লনের পরে কি আছে তোমাদের ভাবতে হবে ln x কে অন্তরীকরণ করলে কিন্তু 1/x হয়, তাহলে লনের পরে যা আছে 1/ আকারে আমরা তাই দিলাম, তাহলে লনের পরে যা আছে 1/x আকারে তাই দিলাম, যেহেতু ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, কিন্তু লনের পরে যা আছে তা তো x না 1 প্লাস x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে 0 আর x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1, এটাও কিন্তু 1 এ হয়ে যায়, যেহেতু এখানে 1 হয়ে যায় তাহলে এটা কিন্তু না দেখালেও হয়, কিন্তু 1 বাদে যদি অন্য কিছু আসে অবশ্যই সেটা আমাদের দেখাইতে হবে। এখন ln এই যে 1 প্লাস x, এখন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়ে যায়, তাহলে এইখানে কি হচ্ছে এই যে dy এইখানে dx। এখন এই যে বাম পাশে যে 1/y আছে এটা যদি ডান পাশে চলে যায় এখানে ওইটা গুণ আকারে হবে, যেহেতু এখানে ভাগ আছে, বাম পাশে ভাগ থাকলে ডান পাশে ওদিক যাওয়ার পর গুণ হবে, এখানে দেখো 1 হয়, তাহলে এখানে কি হচ্ছে x বাই হচ্ছে এই যে 1 প্লাস x বাই 1 প্লাস এই x হয়ে গেল। এখন পরে এখানে দেখো এখানে কি আছে যে ln এই যে 1 প্লাস x, ln 1 প্লাস x। এখন y এর মানটা আমরা যদি বসাই, y কি আছে যে y ইকুয়াল কি, এখানে যেহেতু এটা ইকুয়াল আমরা y ধরছি, তাহলে y এর পরিবর্তে আমরা ওই অঙ্কটা এখন এখানে বসায় দিব কি 1 প্লাস x হোল টু দি পাওয়ার x, তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার এখানে x, তারপর এখানে দেখো x বাই এখানে 1 প্লাস x,
তাহলে এখানে লন এখানে 1 প্লাস এক্স। দেখো আমরা এটাও অঙ্ক কত সহজে করে ফেলাম। তো এখানে প্রত্যেকটা অঙ্ক প্রায় একই, শুধু আমাদের উভয় পক্ষে লন নিতে হবে, আর এখানে যে খাতা আছে এই খাতার সামনে চলে আসবে, তখন অন্তরীকরণের সূত্র প্রয়োগ করলে আমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু এইভাবে করতে পারবো। 16 নাম্বার অঙ্কতেও দেখো যে এক্স টু দি পাওয়ার 1/x, এখানে এক্স টু দি পাওয়ার 1/x, তাহলে এখানেও আমরা দেখতেছি যে চলকের ঘাত কিন্তু চলক আছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করব, যে উভয় পক্ষে আমরা লন নিয়ে নিব, উভয় পক্ষে লন নিলেও এই অঙ্কটা হয়ে যাবে। তারপরে এখানে দেখাই একটু যে উভয় পক্ষে যদি আমরা লন নিই, তো লন নিলাম, এইখানে লন যে এক্স টু দি পাওয়ার 1/x। এখন এই যে x এর ঘাত যে x টু দি পাওয়ার, এই x টু দি পাওয়ার যে 1/x আছে, তাহলে এই 1/xটা কিন্তু সামনে চলে আসবে। তাহলে এখানে লন y, এই যে 1/xটা সামনে আসলো, এখানে থাকলো এই যে লন x। এখন এটা আমরা 1/x কে যদি একটা ফাংশন ভাবি, আবার যদি ln x কে একটা ফাংশন ভাবি, তাহলে এখানে গুণনের সূত্র প্রয়োগ করে আমরা অন্তরীকরণ করতে পারবো। আর না হলে আমাদের কি করতে হবে, যে ln x টা মনে করো লবে নিলাম আর x টা হরে, তাহলে এখানে আমরা ভাগের সূত্র প্রয়োগ করে এখন অন্তরীকরণ করতে পারবো। তোমাদের যা ইচ্ছা এটা করতে পারো। এখন আমি ভাগের সূত্রটা করে দিই। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা আমি লিখে রাখছি, এটা মিশাবো না, প্রত্যেকটা অঙ্ক যেহেতু একই। এখন ভাগের সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। এখানে ভাগের সূত্রটা কি, যে ddx u/v হলে কি হবে, এই হরটা থাকলো এই যে লবের অন্তরজ, হরটা থাকলো লবের অন্তরজ, মাইনাস এখানে লবটা থাকবে, হরে যা আছে এখানে থাকবে, লবে যা আছে তা অন্তরীকরণ হবে, মাইনাস লবে যা আছে থাকবে, তারপর এখানে কি হবে, হরে যা আছে তা অন্তরীকরণ হবে, তারপর এখানে হরে যা আছে তারপর কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। আমরা এটা ভাগের সূত্র জানি। তাহলে এই ভাগের সূত্র যেহেতু আমরা জানি, এই সূত্রটা যদি এখন এখানে প্রয়োগ করি, যেমন ln y কে অন্তরীকরণ করলে কি হয়, ln y কে অন্তরীকরণ করলে কি হয়, 1/y এই যে dy dx, এটা আমরা সরাসরি বসায় দিলাম। এখন দেখো এইটাও আমরা সরাসরি ভাগের সূত্র প্রয়োগ করে দিচ্ছি। এখানে যেটা হচ্ছে হরে আছে x, এই যে xটা থাকলো, তারপর লবে আছে কি এখানে ln x, তাহলে ln x এর অন্তরীকরণ হবে, তারপর লবে যা আছে এখানে থাকবে, এরপর হরে যা আছে এই হরটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব, তারপর হরে কি করব, ওটাকে স্কয়ার করে দেব। এখন এটা অন্তরীকরণ করলে কি হয়, দেখো এই যে x, ln x কে অন্তরীকরণ করলে কি হয়, 1/x, মাইনাস এখানে এই যে ln x, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1, আর হরে x স্কয়ার। এখন এই x কিন্তু কাটা গেল, তাহলে এই x কাটা যায়, কি হলো 1 হলো, আর এখানে হলো এই যে ln x, আর হরে কি আছে এই যে x স্কয়ার। এখন এখানে 1/y এই যে dy এই dx। এখন আমরা কি লিখতে পারি, যে dy dx, ওয়াইটার ডান পাশে গেলে এটা গুণ হবে, তাহলে 1 মাইনাস এই যে 1 মাইনাস এইখানে ln x, আর হরে হচ্ছে কি x স্কয়ার। এখন ওয়াইটা কি, এই যে অঙ্কটা আছে x টু দি পাওয়ার 1/x, এটা আমরা বসায় দিব, যে x টু দি পাওয়ার হচ্ছে 1/x, আর এখানে 1 মাইনাস এই যে ln x বাই হচ্ছে এই যে x স্কয়ার। এই যে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কত সহজে করতে পারতেছি। আসলে অত কঠিন না, শুধু এই নিয়ম কৌশলটা জানলেই আমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারবো। এখানে 17 নাম্বার অঙ্কটাও কিন্তু x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, এইখানে x এর ঘাত কিন্তু এইখানেও চলক আছে, তাহলে এখানে চলকের ঘাত কিন্তু এইখানেও চলক, যে x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, তাহলে x এর ঘাত কি হচ্ছে e টু দি পাওয়ার x। এখন চলকের ঘাত যদি চলক হয়, এই ক্ষেত্রেও আমরা কি করব, যে উভয় পক্ষে লন নিব। এখন উভয় পক্ষে যদি আমরা লন নিই, দেখি যে উভয় পক্ষে লন নিলে এটা কি হচ্ছে ln y, তাহলে এখানে লন দিলাম যে x টু দি পাওয়ার এই যে e টু দি পাওয়ার x। আমরা জানি এখানে ln x যা উপরে গাদা আছে এটা কিন্তু সামনে চলে আসবে, তাহলে ln y e টু দি পাওয়ার x এখানে সামনে আসলো, এই যে ln x থাকলো। এখানেও দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে, তখন এটা কি হবে, আগের মতো এটা আমরা সহজে এখন দেখো অন্তরীকরণ করতে পারবো। এখন এটা কি হচ্ছে, যে ln y কে অন্তরীকরণ করলে কি হয়, যে 1/y এই যে dy dx, তারপর এটা দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ, এই যে গুণফল,
দুইটা ফাংশনের গুণফলে অন্তরজ কি জানি, এই যে প্রথম ফাংশন থাকলো, দ্বিতীয় ফাংশনের অন্তরজ। এখন ln x কে অন্তরীকরণ করলে কি হয়, আমরা সরাসরি কিন্তু লিখতে পারি। d dx যে লিখতে হবে প্রত্যেকবারে তা না, এখানে ln x কে অন্তরীকরণ করলে কি 1/x, তারপরে এই যে ln x থাকলো। এখন দেখো e টু দি পাওয়ার x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা কিন্তু e টু দি পাওয়ার x এই হয়। তাহলে এইভাবে যদি আমরা লিখি একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এখানে দেখো যে dy এখানে dx, dy dx, yটা এখানে ডান পাশে চলে গেল। তাহলে এটা কি হচ্ছে, এখানেও e টু দি পাওয়ার x, এখানেও e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকছে 1/x, আর এখানে হচ্ছে ln x, 1/x ln x। তাহলে এখানে আমরা কি করছি, গুণনের সূত্রটা যে e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে, ln x কে অন্তরীকরণ করছি। ln x কে অন্তরীকরণ করলে 1/x, তারপর এখানে প্লাস চিহ্ন দিয়ে ln x আছে, এবার e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করছি, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এই হয়। তারপর দেখো এখানেও e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এখানে কমন গেল, তাহলে 1/x, আর এখানে ln x থাকতেছে, আর এই yটা শুধু ডান পাশে চলে গেছে। এখন y কি, অঙ্কটা তো আমরা y দিয়ে ধরছি, তাহলে এখানে y এর পরিবর্তে যে মূল অঙ্কটা আছে ওইটা লিখে দিব যে x টু দি পাওয়ার এখানে e টু দি পাওয়ার x, তারপর এখানে কি হচ্ছে e টু দি পাওয়ার x, আর এখানে 1/x প্লাস হচ্ছে এই যে ln x। দেখো কত এটা পানির মতো অঙ্কটা হয়ে গেল। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমার এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবার তোমরা এখানে 18 নম্বর এই অঙ্কটা দেখো, এখানে কিন্তু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এই যে e টু দি পাওয়ার x তার উপরে ঘাত হচ্ছে x। তাহলে e টু দি পাওয়ার x এর ঘাত কিন্তু x, মানে চলকের ঘাত কিন্তু এখানেও চলক বোঝাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার x, তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার x এটা একটা ফাংশন, ওটা একটা ফাংশন, তাহলে এখানে একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন এখানে ঘাত আকারে আছে। তাহলে e টু দি পাওয়ার এই চলক এই চলক, তাহলে আমরা কি জানি যে উভয় পক্ষে আমরা লন নিব। তাহলে এই ক্ষেত্রেও যদি আমরা লন নিই, এখানে লন দিলাম যে e টু দি পাওয়ার x, এই যে তার উপরে ঘাত হচ্ছে x। এখন আমরা যেটা জানি লনের পরে যা থাকবে তার উপরে যা থাকবে সবগুলো কিন্তু সামনে চলে আসবে। তাহলে x টু দি পাওয়ার x সামনে আসতেছে, এখানে লনই হচ্ছে। তাহলে x টু দি পাওয়ার x এখানে সামনে আসলো, লনই থাকলো। এখন লনই এখানে লনই মানে কি 1, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে লনই মানে 1, এখানে হচ্ছে x টু দি পাওয়ার x। এখনও কিন্তু দেখো যে এখানেও কিন্তু চলকের ঘাত চলক আছে, তো এইখানেও কিন্তু চলকের ঘাত কি আছে, চলক আছে। এখন ইচ্ছে এইখানে তাহলে আমাদের কি করতে হবে, আবার উভয় পক্ষে লন নিতে হবে। তো এইভাবে আবার উভয় পক্ষে লন নিয়ে পাই ওইভাবেও আমরা করতে পারি। এখন তোমাদের একটু আলাদা একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি যে এটা আমরা সরাসরি লিখতে পারি। এখন এইটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা দেখা দিচ্ছি যে যে dx এইখানে ln y, তারপর এখানে কি d dx, এই যে d dx x টু দি পাওয়ার এখানে কি হচ্ছে x। এখন এইটাকে অন্তরীকরণ করলে তো আমরা জানি যে 1/y, এই যে dy, এই যে dx। এখন x টু দি পাওয়ার x এখানে চলকের ঘাত যদি চলক হয়, তোমরা খালি একটা কৌশল মনে রাখবে, এখানে সরাসরি এটা সূত্র আকারে আমরা লিখতে পারি যে এখানে কি x টু দি পাওয়ার x, এখানে যা আছে আমরা তাই দিব। চলকের ঘাত যদি চলক হয়, চলকের ঘাত যদি চলক হয়, এটা যা আছে আমরা কি করব এখানে তাই দিব। পরে যেটা আমরা লিখব যে d dx, এই d dx। তাহলে চলকের ঘাত চলক থাকলে এখানে যা আছে তাই লিখে দিব। তারপর যেটা হচ্ছে এই যে চলকের ঘাত আকারে যা আছে তা এখানে সামনে দিব, তারপর লন দিব, এই ভিত্তি হিসাবে যা আছে তা আমরা এখানে লিখব। এইটাই নিয়ম। যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা এখানে সরাসরি এরকম করে লিখতে পারো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে চলকের ঘাত যদি চলক থাকে, মানে একটা ফাংশনের ঘাত যদি আরেকটা ফাংশন থাকে, তাহলে এখানে কি করব যা আছে তা আমরা লিখে দিব। তারপর এখানে এই যে x এর ঘাত যে x আছে ওই উপরে যা ঘাত থাকবে ঘাতটা এখানে লিখব, তারপর লন দিয়ে এখানে ভিত্তিটা লিখব। এখন দেখো এটা গুণনের সূত্র প্রয়োগ করে দিব। তাহলে এখানে যদি গুণনের সূত্র প্রয়োগ করি, এই যে x টু দি পাওয়ার x থাকলো, এখন গুণনের সূত্র এখানে কি হবে, এই যে xটা থাকলো, ln x কে অন্তরীকরণ করতে হবে।
লন এক্সকে অন্তরীকরণ করলে কি হয় 1/x হয়। তারপরে দেখো এখানে লন এক্সটা এবার রাখলাম, এবার এক্সকে অন্তরীকরণ করতে হবে, এক্সকে অন্তরীকরণ করলে তো 1। এটা গুণফলের সূত্র, দুইটা ফাংশনের গুণফলের অন্তর আছে, এই যে সূত্রটা প্রয়োগ করলাম, এটা অনেকবার করছি যার কারণে আমি সরাসরি করে দিলাম। এখানে দেখো যে dy dx, এখন 1/y আছে বাম পাশে, এটা ডান পাশে গেল, গুণ হয়ে গেল, তাহলে এখানে x টু দি পাওয়ার x, এখানে x x কাটা যায় কি হচ্ছে 1, আর এখানে ln x আর 1 মিলে হচ্ছে এখানে ln x। তো এখন y কি, এই যে অঙ্কটা e টু দি পাওয়ার x তার উপরে ঘাত হচ্ছে x, ওইটা আমরা লিখব যে e টু দি পাওয়ার x তার উপরে ঘাত হচ্ছে x, আবার এখানে x টু দি পাওয়ার x, আর এখানে 1 প্লাস এই যে ln x। দেখো অঙ্কে কত মজা। আসলে আমরা এই অঙ্কগুলো দেখতে চেহারা একটু কঠিন মনে হলেও এই অঙ্কগুলো আমরা কৌশল জানলে খুব সহজে আমরা করতে পারি। কিন্তু নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে 19 নাম্বার অঙ্কটা কিন্তু এখানে x টু দি পাওয়ার x, এখানে বন্ধনী দিয়ে আছে আবার x, তাহলে x টু দি পাওয়ার x এইখানে তো আছে x এর ঘাত x, তার উপরে ঘাত আছে কিন্তু এখানে x, এইখানে দেখো যে x এর ঘাত x তার উপরে ঘাত হচ্ছে x, এখানে বন্ধনীটা দেওয়ার কারণে এখানে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের কারণে এই x আর এই x কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে x আর x গুণ করে কি হচ্ছে এই যে x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার এখানে x স্কয়ার, তার এখানে x টু দি পাওয়ার x, তার এখানে বন্ধনীটা ব্র্যাকেটটা দেওয়ার কারণে এই x এর ঘাত হচ্ছে x, তার উপরে ঘাত হচ্ছে আবার x, তাহলে এই ঘাতে ঘাতে কি হয় গুণ হয়, তাহলে এখানে এই xটা ভিত্তি থাকলো আর ঘাত আর ঘাত মানে x আর x গুণ হয়ে কি হয়ে গেল এখানে x স্কয়ার হয়ে গেল। তাহলে দেখো এখানে x এর ঘাত কিন্তু আবার x স্কয়ার, চলকের ঘাত কিন্তু আবার চলকেই থাকতেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব উভয় পক্ষে আমরা লন নিয়ে নিব, এই উভয় পক্ষে লন নিলে এখানে কি হলে এই যে x এর ঘাত x স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে ln y, এই যে x স্কয়ার এখানে সামনে আসলো, এটা হচ্ছে ln x। তখন এটা আমরা কি করব দুইটা ফাংশনের গুণফলের আমরা অন্তরাংশ নির্ণয় করব। এখন দেখো যে ln y কে অন্তরীকরণ করলে 1/y, এখানে হচ্ছে dy এই যে dx, এখন x স্কয়ার এটা গুণফলের অন্তরাংশ সরাসরি সূত্র প্রয়োগ করি যে এই x স্কয়ারকে যদি u ভাবে x স্কয়ার থাকলো, তারপর ln x এর অন্তরাংশ মানে এখানে 1/x, তারপর প্লাস এইখানে ln x থাকলো, আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x হয়, তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। এখন এই যে dy dx, yটা যদি ডান পাশে যায় গুণ হয়ে গেল, তাহলে x স্কয়ারের সাথে x কাটাকাটি করে কি হয় একটা x থাকবে, আর এখানে থাকতেছে এই যে 2x আর হচ্ছে ln x, তাহলে 2x ln x, এখানে কিন্তু আবার x কমন যায়, y কি এই যে অঙ্কটা দেখো এখানে x টু দি পাওয়ার এখানে x স্কয়ার হচ্ছে, তারপর এই দুইটার মধ্যে দেখো পদের মধ্যে কিন্তু x কমন যায়, তাহলে 1 প্লাস 2 এখানে ln x। এখন এইখানে বিষয়টা দেখো এখানে x এর ঘাত কিন্তু x স্কয়ার, x এর ঘাত হচ্ছে এখানে x স্কয়ার, আর এখানে x এর ঘাত কিছু নাই মানে কি এটা 1 ভাবা যায়, এখন x এর ঘাত x স্কয়ার, এখানে x গুণ আকারে আছে, তাহলে x এর ঘাত আমরা কিন্তু 1। এখন দেখো ax আর ax দুইটাকে যদি আমরা একটা ভিত্তি আকারে লিখি, তাহলে এইখানে কি এখানে গুণনের ক্ষেত্রে ঘাতগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে x স্কয়ার প্লাস 1 হয়ে গেল, আর এখানে থাকতেছে 1 প্লাস এই যে 2 ln x, এই যে এটাই অ্যানসার। এখন তোমরা এই 20 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 20 নাম্বার অঙ্কটা দেখো x এর ঘাত কিন্তু x, তার উপরে ঘাত হচ্ছে x। এখন দেখো অঙ্কটা কিন্তু আকারে ছোট হলেও একটু কাজ তো আছে, এখানে দেখো যে x এর ঘাত x তার উপরে ঘাত কিন্তু x, তাহলে দেখো চলকের ঘাত চলক তার উপরে ঘাত আবার চলক, তাহলে কতবার হয়ে যাচ্ছে, তাহলে এইখানে আমাদের কি করতে হবে যেহেতু চলকের ঘাত চলক আকারে আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে উভয় পক্ষে আমরা লন নিব, তাহলে ln y ইকুয়াল হচ্ছে এই যে ln x টু দি পাওয়ার x তার উপরে x। এখন আমরা যেটা জানি যে এইখানে যে ln x এর পরে যা আছে ঘাত আকারে তাই কিন্তু সামনে চলে আসবে, তারপর এখানে ln x, তারপর এখানে দেখো যে x এর ঘাত কিন্তু এখনো x আছে, মানে এখানে চলকের ঘাত কিন্তু এখনো চলক আছে, আমরা জানি চলকের ঘাত চলক থাকলে উভয় পক্ষে লন নিতে হয় হিসাবে কিন্তু আরেকবার লন নিতে হয়, কিন্তু তারপরও আমরা এখানে একটু এটা সরাসরি করতে পারি। তোমাদের এখানে কি
তো এখন এটা যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে, এই যে ddx আর এটা হচ্ছে ln y। এখন এটা কিন্তু দুইটা ফাংশনের গুণফলের অন্তর আছে, এই যে x⁴x থাকলো, এখন আমরা কি করব, এই যে ln x এর অন্তরীকরণ করব। তারপর কি হচ্ছে, এই যে ln x টা থাকলো, এখন আমরা কি করব, এই যে x⁴x এর অন্তরজ নির্ণয় করব। এখন তোমরা শুধু এখানে এই সূত্রটা মনে রাখবে যে x⁴x। এখন এইখানে দেখো আমরা এই যে ddx x⁴x, এখানে x⁴x মানে চলকের ঘাত যদি চলক থাকে এই ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে x⁴x এ লিখব, তারপর এখানে ddx, তারপর যেটা কাজ হচ্ছে x এর ঘাত যা আছে এই ঘাতটা আমরা প্রথমত লিখব, তারপর লন দিব, এখানে যা ভিত্তি হিসাবে থাকবে তাই দিব। তাহলে কি হচ্ছে, এখানে তোমাদের যদি চলকের ঘাত চলক থাকে তাহলে এখানে যা থাকবে তাই লিখব, তারপর যেটা হচ্ছে যে এখানে ঘাত আকারে যা আছে তা এখানে দিব, তারপর গুণ দিয়ে লন দিয়ে যা ভিত্তি আছে তাই লিখতে হবে। এরকম করে কিন্তু আমরা সরাসরি করতে পারি। এই কৌশলটা প্রয়োগ করলে একটু তাড়াতাড়ি করা যাবে, না হলে ওই কৌশল যদি আমরা প্রয়োগ না করি তাহলে এটার ক্ষেত্রে আবার উভয় পক্ষে লন নিতে হবে, তখন কিন্তু আকারটা একটু বড় হয়ে যাবে। তার জন্য যেন তাড়াতাড়ি করা যায় বা এমসিকিউর ক্ষেত্রে তোমরা পারো, এই কৌশল প্রয়োগ করে কিন্তু আমরা সব অঙ্কগুলো একটু তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাহলে দেখো এখানে ln y কে অন্তরীকরণ করলে কি হয়, 1/y, এখানে হচ্ছে এই যে dy, এখানে হচ্ছে dx, তারপর এখানে x⁴x, ln x কে অন্তরীকরণ করলে কিন্তু 1/x, তারপর প্লাস এইখানে এই যে ln x। এখন এইটাকে অন্তরীকরণ করলে কি হবে, এটাকে অন্তরীকরণ করলে কি যে এখানে x⁴x দিব, তারপর এখানে ddx, তারপর যেটা কাজ হচ্ছে এখানে ঘাত আকারে যা আছে এটা দিব, তারপর এখানে লন, এখানে ভিত্তিতে যা আছে তাই আমরা লিখব। তার মানে এটা দুইটা ফাংশনের এখানে গুণফলের আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখন দেখো x⁴x আর নিচে আছে 1/x, এটা কিন্তু ভাগ আকারে আছে, এটারও ভিত্তি দেখো এখানে ভিত্তি হচ্ছে x, ঘাত হচ্ছে 1, এইখানে x মানে কি এর ঘাত কিন্তু 1 ধরা যায়, যেহেতু এটা ভাগ আকারে আছে দুইটা x কে যদি একটা x লিখি তাহলে x - 1 হবে। নিচের ঘাতটা কি হবে, এখানে দুইটা যদি ফাংশন এখানে ভাগ আকারে থাকে, দুইটার ভিত্তি যদি একই থাকে, দুইটা ভিত্তির পরিবর্তে একটা লিখব, আর এখানে উপরের যে ঘাতটা আছে ওই ঘাত থেকে নিচের ঘাতটা আমরা বিয়োগ দিয়ে দিই, এটা আমরা 9-10 থেকে জানি। এখন দেখো এখানে যে x⁴x, তারপর এখানে ln x টা থাকলো, x⁴x সামনে নিলাম, তারপর এখানে ln x। এখন দেখো এখানে দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ হবে, তো এখন এখানে গুণফল কেমন, এই x থাকলো, ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপর এখানে ln x টা থাকলো, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1, তাহলে এটা হয়ে গেল। এখন এইখানে দেখো যে এই যে x - 1, তাহলে এইখানে কি x আর x কাটা যায়, তাহলে x⁴x, এইখানে হচ্ছে যে ln x, x কাটা যায় 1 প্লাস এইটা হচ্ছে এই যে ln x। এখন যে এই যে yটা আছে এটা যদি আমরা ডান পাশে নিয়ে নিই, মনে করো এখানে dy dx, তাহলে এখানে yটা এখানে যাবে, এখানে আমরা এখন দ্বিতীয় বন্ধনী দিব। এখন যেটা কাজ হচ্ছে যেহেতু y = এই যে x⁴x, তার উপরে ঘাত আবার x, এখানে মূল অঙ্কটা যেহেতু y দিয়ে হচ্ছে y এর পরিবর্তে আমরা এটা লিখে দিব, তাহলে এটা কি হচ্ছে x⁴x, তার উপরে আবার x, তারপর এখানে কি হচ্ছে এই x - 1 প্লাস এখানে যা আছে তাই। এখন কমন নিলে আরো নেওয়া যায়, এখানে ওটা দেওয়ার দরকার নাই আমাদের, যা আছে এখানে আমরা তাই এই যে লিখে দিলাম, এই যে এটা অ্যান্সার হয়ে গেল। 21 নাম্বার অঙ্কটাও কিন্তু 20 নাম্বার অঙ্কের মতো। তাহলে 21 নাম্বার অঙ্কটা দেখো sec x, তার উপরে ঘাত x, তার উপরে আবার হচ্ছে x। তাহলে দেখো ঘাতের উপর ঘাত সবগুলোও কিন্তু চলক আকারে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের যেটা কি করতে হবে, উভয় পক্ষে আমাদের কি করতে হবে, লন নিতে হবে। তাহলে এখানে উভয় পক্ষে আমরা এখানে লন নিয়ে নিলাম, তাহলে এখানে যে sec x, তার উপরে ঘাত এই যে x, তার উপরে আবার x। এখন লন নেওয়ার ফলে কি হবে যে ln y, তাহলে x⁴x আমরা সামনে নিলাম, এখানে ln, এখানে এই যে sec x।
এখন এটা আমরা কি দুইটা ফাংশনের আমরা গুণফলের অন্তরজ নির্ণয় করব। এটাকে আমরা ইউ ভাববো আর এটাকে ভি ভাববো। এই যে দুইটা ফাংশনের গুণফলের অন্তরজের আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে কি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এটা 1/y, এই যে dy dx এটা আমরা জানি। এখন এইটা দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ, এই যে প্রথম ফাংশন থাকবে তাহলে x⁴x, তারপর এখানে দ্বিতীয় ফাংশনটার কি হবে, অন্তরীকরণ হবে, এই যে ln sec x এটা অন্তরীকরণ করব। তারপর ভি থাকবে মানে ln এই যে sec x এটা থাকলো। এখন x⁴x এর অন্তরজ, এই যে dx এইখানে x⁴x। এখন এখানে কি হচ্ছে যে x⁴x, এখন ln sec x, এখানে ln এর পরে যা আছে ভাববো আমরা ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তাই ln x কে অন্তরীকরণ করলে 1/x, ln এর পরে যা আছে 1/ আকারে আমি তাই দিব। এখন এটা তো x না sec x, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। sec x কে অন্তরীকরণ করলে কি হয়, sec x কে অন্তরীকরণ করলে হয় sec x এই যে tan x। তাহলে ln sec x আছে, ln এর পরে কি আছে ভাবতে হবে আমাদের ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়। তাহলে এখানে ln এর পরে যা আছে 1/ আকারে আমরা তাই দিলাম, কিন্তু এখানে কিন্তু x না sec x। এখন sec x কে অন্তরীকরণ করলে কি হয় sec x tan x, তাহলে sec x tan x হলো। এখন পরের দেখো এইখানে এই যে ln এই যে sec x, এখন এইটা অন্তরীকরণ করলে কি হবে, এইটা আমরা নিয়মটা কি জানলাম যে x⁴x একে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে x⁴x, এই যে x⁴x, তারপর এখানে dx, এই যে dx, তারপর এখানে কি থাকতেছে x, এখানে ঘাত যা আছে দিব, তারপর ln দিয়ে এই ভিত্তিটা x ln x। এখন এটা তো আগের মতোই আমাদের অন্তরীকরণ হয়ে যাবে। এখন এখানে যেটা কি হচ্ছে যে sec x আর এই sec x এটা বাদ যায়, তাহলে বাদ গেলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে x⁴x আর থাকতেছে তোমার এই যে tan x। এখন এটা এই যে ln এই যে sec x, তারপর এখানে x⁴x। এখন এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি কি হবে, এই xটা থাকবে, এটা অনেকবার করলাম, এই এই xটা থাকবে। ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপর প্লাস এইখানে এই যে ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1। এখন এইখানে আমরা এই যে dy এই যে dx, তো yটা কি হবে, এখন এটা yটা ডান পাশে চলে গেল, yটা ডান পাশে গেল। এইখানে x⁴x, এইখানে x⁴x এই যে tan x, এখন ln এই যে sec x। এখন এখানে x আর x কিন্তু কাটা যায়, x আর x কি হয় কাটা যায়, তাহলে এখানে x আর x কাটা যায় 1, আর এখানে ln x হচ্ছে। তো এখন দেখো এখানে x⁴x, এখানেও x⁴x, এখানে তো প্লাস এই x⁴x আর এই x⁴x কিন্তু কমন যায়, তো সেটা আমরা কমন নিয়ে নিব। আর y কি হবে, এখানে মূল যে অঙ্কটা আছে এটা লিখব। মূল অঙ্কটা কি sec x, তার উপরে ঘাত x, তার উপরে x, এখানে x⁴x কি হবে, এই যে কমন গেল। তারপর এখানে কি থাকতেছে, এই যে tan x ln, এখানে কি থাকতেছে ln হচ্ছে এই যে sec x, তারপর এখানে কি হচ্ছে 1 প্লাস এই যে ln x, তাহলে 1 প্লাস ln x এটা হয়ে গেল। এখন দেখো কত সহজে আমরা এই অঙ্কটা করতে পারলাম।